বৃশ্চিক রাশির পুজোর মাস অক্টোবর 2025 কেমন হতে চলেছে? বন্ধুরা, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল বর্তমানে তুলা রাশিতে থেকে মেষ রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি প্রদান করছে, কিন্তু বৃশ্চিক রাশির জন্য এই মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করছে। সুতরাং ভালো মন্দ মিশ্র ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভালো কি হবে? কর্মক্ষেত্র, ভাগ্য, উপার্জন বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং আইনি সমস্যার সমাধান। মন্দ কি হবে? ভ্রাতাভগ্নী, পিতামাতা, সন্তান, এইসব বিষয়ে মন্দ প্রভাব থাকবে এবং ক্রোধের কারণে কিছু কিছু ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে ব্যয় বৃদ্ধি হতে পারে। আমরা যখন কোনো রাশিফল বলি, মাসিক, সাপ্তাহিক, দৈনিক, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যে গাণিতিক পদ্ধতি সেটি ট্রানজিট সাপেক্ষে গ্রহদের স্থিতি এবং অবস্থান, সেখানে কোনো শুভ যোগ তৈরি হলে এবং কোনো অশুভ যোগ তৈরি হলে তা ব্যাখ্যা করি। গ্রহরা কত ডিগ্রিতে অবস্থান করছে এবং গ্রহরা কোন ঘরে কে কিরকমভাবে দৃষ্টি প্রদান করছে, এই সমস্তগুলি একত্রিত করে আমরা সেই দিনের ট্রানজিটটিকে জনমকুণ্ডলী আকারে ধরে নিয়ে আমরা রাশিফল বিচার বিশ্লেষণ করি চন্দ্রের অবস্থান সাপেক্ষে। অর্থাৎ গণিতিক জায়গা, যে গাণিতিক বিষয়টি, সেটা অত্যন্ত ট্রান্সপারেন্ট। সুতরাং ভুলভ্রান্তির সম্ভাবনা খুব ক্ষীণ। কিন্তু আজকাল জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক মানুষ জানতে চায় যে সে কি ভালো পেতে পারে, কতটা ভালো পেতে পারে। মন্দ হলে সেটি শুনতে খুব একটা আগ্রহী নয়, কিন্তু যেটা শোনা সবার আগেই উচিত যে আমার কি অসুবিধা হতে পারে, তার প্রতিকার কি। তার জন্য কোনো গ্রহের রত্নের প্রয়োজন না, তার জন্য কোনো বৈদিক মন্ত্রই যথেষ্ট। আমরা সেই বৈদিক মন্ত্র যথেষ্ট মনে করে তার প্রতিকার বলি। সুতরাং ব্যাখ্যা এবং শাস্ত্রের বিধি অনুসারে আমাদের অনুষ্ঠান সর্বতোগ্রহণযোগ্য হওয়া উচিত। আমরা ট্রানজিটে আসছি। গোচর অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, সিংহ রাশিতে কেতু রয়েছে সঙ্গে শুক্রকে নিয়ে। এই কেতু এবং শুক্র একটি ম্লেচ্ছ যোগ তৈরি করে, অর্থাৎ এহেন যোগ তৈরি হলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি হয়। সেটি ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এটি একটি শুভ সমন্বয়। মঙ্গল রয়েছে তুলা রাশিতে, চন্দ্রদেব রয়েছে ধনু রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির দ্বিতীয়। মকর রাশিতে কোনো গ্রহ নেই, কুম্ভ রাশিতে রাহু রয়েছে এবং মীন রাশিতে শনিদেব নিজে রয়েছে। শনিদেবের মীন রাশিতে থাকা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও ভালো বলে বিবেচনা করা হয়। কারণ কি? শনি তার বন্ধু ঘরে থাকলে এবং নিজের ঘরে থাকলে শুধুমাত্র সেই সমস্ত রাশিদেরই শুভ ফল প্রদান করে, অন্যান্য রাশিরা ক্ষতিগ্রস্ত হয়। দৃষ্টির কারণেও হয়, অবস্থানের কারণেও হয়। আবার শনি বৃহস্পতির ঘরে থেকে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করে, অর্থাৎ যদি কোনো রকম সমস্যা অন্যান্য গ্রহ দ্বারাও তৈরি হয় তাকে প্রশমিত করে। শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সর্বত্র শনি মন্দির দেখতে পাই, কিন্তু কোথাও আদার্স কোনো গ্রহের মন্দির দেখতে পাই না যেভাবে শনি মন্দির দেখা যায়। বাস্তবতই খুব স্বাভাবিক যে জিনিসের প্রচলন সর্বত্র বেশি, অর্থাৎ তার গুরুত্ব সর্বাধিক। সুতরাং শনি যদি কাউরির ভালো অবস্থায় থাকে সে কিন্তু অনেক ভালো থাকতে পারে। আবার দেবগুরু বৃহস্পতির উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু এরা শুভ গ্রহ, এরা সব সময় শুভ ফল প্রদান করে থাকে। আমরা কেন এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই কথাগুলি বললাম, অন্যান্য রাশির ক্ষেত্রে বললাম না? বৃশ্চিক রাশিতে কতগুলি সমস্যা রয়েছে, তাই বৃশ্চিক রাশিকে যদি সমাধানের রাস্তা থেকে বৃশ্চিক রাশিকে মুক্ত কিঞ্চিত করে সেটি শনিদেব করবে। অর্থাৎ ভালো যদি রাখে শনিদেবই রাখবে। মঙ্গলের চরম শত্রু 2025-এর বর্ষপতি গ্রহ হচ্ছে মঙ্গল। গোচর শুনলেন, এবার আমরা শুভ যোগ, একমাত্রই শুভ যোগ তৈরি হয়েছে বুধাদিত্য যোগ কন্যা রাশিতে, একমাত্র অশুভ যোগ তৈরি হয়েছে ম্লেচ্ছ যোগ সিংহ রাশিতে। এবার আমরা যখন বিচার করছি তখন বৃশ্চিক রাশির লগ্নভাবে কোনো গ্রহ না থাকায় শরীর মন ভালো যাবে। ধন স্থানে চন্দ্র রয়েছে, আর্থিক দিক মজবুত থাকবে। ভ্রাতাভগ্নি স্থানে কোনো গ্রহ নেই, ভ্রাতাভগ্নি শুভাশুভ, কেননা ভ্রাতাভগ্নি অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব, তিনি পঞ্চমে রয়েছেন। অর্থাৎ পঞ্চমে শনিদেব শিক্ষা ও সন্তান
উভয় ক্ষেত্রেই ভালো মন্দ মিশ্র ফল দেবে। রাহু রয়েছে চতুর্থ ঘরে অর্থাৎ ফোর্থ হাউসে রাহু থাকলে প্রাপ্তির জায়গাটা অনেক মজবুত হয়, সেটি সাধারণত বাবা মার দিক থেকে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, স্থাবর সম্পত্তি এগুলি পাওয়ার সম্ভাবনা অক্টোবর 2025-এ বৃশ্চিক রাশির জন্য অনেক বেশি রয়েছে। গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্যের গ্রহের অধিপতি শুক্র, যেহেতু শুক্র ম্লেচ্ছ যোগ তৈরি করেছে কেতুর সঙ্গে, সুতরাং প্রেম বিবাহ দাম্পত্যেই সমস্যা হবে সর্বাধিক। অষ্টমে বৃহস্পতি রয়েছে, মৃত্যুর ঘরে বৃহস্পতি থাকায় ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি না হলেও শুভ গ্রহেরটা মৃত্যুর ঘরে রয়েছে, সুতরাং বৃহস্পতি দ্বারা খুব বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা কম। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ কেন? কর্মে আমরা জানি কেতু শুভ ফলদায়ক গ্রহ, কর্মস্থানে শুক্রও শুভ ফলদায়ক গ্রহ, সুতরাং দুটি শুভ গ্রহ অর্থাৎ শুভ ফলদায়ক গ্রহ কর্মস্থানে অবস্থান ভেদে কর্মক্ষেত্র বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ। একাদশে বুধ নিজে রয়েছে, এই বুধ অত্যন্ত শুভ রাজযোগ তৈরি করেছে রবির সঙ্গে বুধাদিত্য। এই বুধাদিত্য যোগ একাদশে থাকা মানেই আর্নিং দিক বেড়ে যাওয়া, রোজগার বাড়া মানে যে কোনো সমস্যার সমাধানের প্রায় 50% সমাধান হয়ে যায়। কেননা আজকালকার দিনে যে কোনো কিছু বিষয়ে সমস্যার সমাধানের একমাত্র পথ হচ্ছে আয় বৃদ্ধি। আয় বেড়ে যদি যায় তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। ব্যয় সাধারণ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নেশাদ্রব্য সেবন ক্ষতিকারক হবে ম্লেচ্ছ যোগ হওয়ার কারণে। সুতরাং দুটি বিষয়ে অত্যন্ত অশুভ ফল আমরা দেখলাম। এক, দাম্পত্য জীবন, দুই, বিপরীত লিঙ্গ থেকে সাবধান। আপনারা কি করবেন? নেশাদ্রব্য সেবন করবেন না। আপনারা বৃশ্চিক রাশির অধিপতিরা শনির বর্ণ নীল বর্জন করবেন পুজোর মাসে, রাহুর বর্ণ কালো বর্জন করবেন। আপনাদের জন্য কেতুর বর্ণও শুভ নয়, সুতরাং ধূসর বর্ণের পোশাক আশাকও পরবেন না। তাহলে লাল, হলুদ, সাদা, সবুজ, গোলাপি এই ধরনের পোশাক আশাক বেশি পরবেন। প্রত্যেক দিন মঙ্গলের বীজ মন্ত্র করবেন স্নানান্তে। ওং হুং শ্রীং মঙ্গলায়। মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী, তার বীজ মন্ত্র করবেন, আমরা একটি শর্ট ভিডিওতে দিয়েছি। ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। স্ক্রিনে বগলামুখীর ছবি দেখুন, সেই বগলামুখীর ছবি দেখে বগলামুখীর বীজ মন্ত্র করবেন। ওং ক্লিং হ্লিং ওং বগলামুখ্যই নমঃ। পারলে নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের আর্থিক দিক মজবুত। তাহলে আমরা যে বিষয়গুলি প্রতিকারগুলি বলে দিলাম সেগুলি করুন, ভালো থাকবেন। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, পুজোর সময় সকলে ভালো থাকার জন্য আমাদের এই প্রতিবেদন সুন্দর করে গুছিয়ে আপনাদের কাছে তুলে ধরি। আপনারা ভালো লাগলে মন্তব্য করবেন, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। এবং আরেকটি বিশেষ কথা আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে কোনো বিষয় ভালো লাগলে মন খুলে বলবেন। যদি কোনো অসুবিধা হয়, আমার চ্যানেল একমাত্র চ্যানেল, সকাল 9টা থেকে 12টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন 7001608953 নাম্বারে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার। আপনাদের পুজোর দিনগুলি সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক।